আসসালামু আলাইকুম। মনিরা ব্লগ কিচেন থেকে আমি মনিরা বলছি। আজ আপনাদের একটা পিঠা তৈরি করে দেখাবো বা নাস্তা। খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। তার জন্য লাগবে চালের গুঁড়া। চালের গুঁড়া তো এখানে আমি 4 চামচের মতো দিয়ে দিলাম। আপনারা যে পরিমাণে তৈরি করতে চাইবেন সেই পরিমাণে এখানে চালের গুঁড়া ব্যবহার করবেন। এর সঙ্গে দিতে হবে লবণ, এরপরে দিতে হবে গুঁড়া দুধ। তবে দুধটা আমি এখানে ডাইরেক্ট ব্যবহার করছি না, গরম পানিতে দুধটাকে গুলিয়ে নিয়েছি, নিয়ে সেই দুধটা ব্যবহার করব। চাইলে আপনারা এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন, তবে দুধটা অবশ্যই গরম করে নিতে হবে। এরপরে একটা ডিম ভেঙে দিলাম। ডিমটা ভেঙে দিয়ে এখন এটাকে আটার সঙ্গে ভালো করে মিক্সড করে নিব। এতে করে পানি দেওয়ার পরে ডিমটা একদম জমাট বেঁধে যাবে না, বা এটা ডিমটা এই পর্যায়ে দিলে মিক্সড করতে সুবিধা হয়। এই যে দুধটা আমি দিয়েছি, এখানে 2 প্যাকেট গুঁড়া দুধ দিয়েছি। গুঁড়া দুধটাকে ভালো করে গুলিয়ে নিয়েছি, নিয়ে গরম পানিটা করে নিয়েছিলাম সেটাতে দিয়ে গুঁড়া দুধটাকে একটু জাল করে নিয়েছি। এখন আমি এই যে ব্যাটারটার মধ্যে অল্প অল্প করে দুধটা দিয়ে ভালো করে ব্যাটারটাকে তৈরি করে নেব। একবারে দুধটা দিতে যাবেন না, এতে করে বুঝতে পারবেন না যে ব্যাটারটা কেমন হবে। এভাবে অল্প অল্প করে দিলে বোঝা যায় যে ব্যাটারটা ঠিক হয়েছে কিনা। তো আমি এখানে 3 ধাপে দুধটাকে ব্যবহার করব। একদম পাতলা না, আবার একদম ঘন না, এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো এই ব্যাটারটা দিয়ে যে কোনো ধরনের পিঠা কিন্তু তৈরি করে নেওয়া যায়। আমি এই ব্যাটারটা দিয়ে 3 ধরনের পিঠা তৈরি করেছিলাম। গত ভিডিওতে একটা ভিডিও শেয়ার করেছিলাম, সেখানে আপনারা অনেকেই অনেক ভালোবাসা দিয়েছেন। আশা করি এইটাতেও আপনারা অনেক ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। তো এই যে এখন এটাকে গুলিয়ে নিয়েছি, নেওয়ার পরে এখানে একটু তেল দিয়ে নিচ্ছি, এতে করে পিঠাটা খুব সফট হয়ে যাবে। এর জন্য আমি এখানে তেল দিয়ে নিচ্ছি। তো একসঙ্গে অনেকগুলো ব্যাটার তৈরি করে বিভিন্ন ডিজাইনের নাস্তা রেসিপি আপনারা কিন্তু তৈরি করে নিতে পারেন। এটা একটা টিপস দিয়ে দিলাম। আসলে নাস্তা বিভিন্ন রকমের ডিজাইন করা হলে বাচ্চারা অনেক খুশি মনে খেয়ে ফেলে। তো এখন আরেকটু দুধ দিয়ে এটাকে আরও সুন্দর করে একটা ব্যাটার আমি তৈরি করে রেডি করে নিচ্ছি। আর এটা রেখে দিয়ে এখন একটা এই যে সসের যে বোতলগুলো থাকে এটাতে নিয়ে, এই যে দেখুন আমি এখানে ব্যাটারটা অর্ধেক নিয়েছি। এখন এটা এই বোতলটাতে আমি ঢেলে নিব। প্লাস্টিকের এরকম বোতল, এটা যে কোনো দোকানেই পেয়ে যাবেন। তো এটাকে ভিতরে নিয়েছি, নেওয়ার পরে দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে এটা গরম হয়ে আসলে এভাবে ব্যাটারটাকে দিয়ে নিতে হবে। আমি এখানে 4 কোনা শেপের এই নাস্তাটি তৈরি করেছিলাম। গত ভিডিওতে জালিদার, অসংখ্য জালিদার 5 মিনিটে ঝটপট নাস্তা দেখিয়েছি। আজকে আমি এইভাবে এই 4 কোনা সিস্টেমের এই নাস্তাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি একটু এভাবে কেটে দিচ্ছি, এতে করে ডিজাইনটা একদম 4 কোণে হয়ে যাবে, এর জন্য। তো এই শেপটা দিচ্ছি, এটা একটা ডিজাইনের জন্য, আর কিছু না। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। বেশি সময় লাগে না, 1 মিনিটের মতো সময় হলেই হয়ে যায়। তো ফ্রাই প্যানটা কিন্তু বা কড়াই ননস্টিকের নেওয়ার চেষ্টা করবেন। মাঝারি হিটে এটাকে জাল করে নিলে সুন্দর এরকম অসংখ্য ছিদ্রযুক্ত এই নাস্তাগুলি রেডি হয়ে যাবে। তো এখন কড়াইয়ের মধ্যে আমি আরও তৈরি করে নেব, সেগুলোও দেখাচ্ছি। এখানে কিন্তু আপনারা একটু ছোট করে তৈরি করলে অনেকগুলো একসঙ্গে তৈরি করতে পারবেন। ফ্রাই প্যান নিলে একটু বেশি ছড়ানো থাকে, সেই ক্ষেত্রে একবারে অনেকগুলো তৈরি করা যায়। তবে চুলার হিটটা মিডিয়াম হিটে রেখে এটা তৈরি করলে বেশি সময় লাগে না, আর একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যায়।
তো যেহেতু এখানে কোনো প্রকার মোল্ড বা ছাঁচ ছাড়াই এটা আমি হাতে তৈরি করছি, সেই ক্ষেত্রে একটু বেঁকাতেরা হয়ে যাচ্ছে। তবে যতটা পেরেছি চেষ্টা করেছি চারকোনা শেপটা দেওয়ার। তো এইভাবে কিন্তু দিয়ে নিতে হবে। তো এইভাবে আমি ধীরে ধীরে সবগুলো নাস্তায় তৈরি করে ফেলব। আপনারা এটা শুধু খেতে পারবেন, এছাড়া সস কিংবা মেয়োনিজ দিয়ে এটা কিন্তু খেতে পারবেন। এছাড়া যাদের কাছে ঝাল পছন্দ তারা কাসুন্দি দিয়েও খেতে পারবেন বা গুড় দিয়ে খেতে পারেন। তো ঢাকা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম, এখন ঢাকনা উঠিয়েছি। এই যে দেখুন কত সুন্দরভাবে উঠে আসছে, আর একটু ফুলকো হয়েছে। তবে এখানে আমি কোনো প্রকার আটা ময়দা কিছুই ব্যবহার করিনি। তো শুধুমাত্র চালের গুঁড়া আর একটু একটা ডিম আর একটু গুঁড়া দুধ দিলে এরকম করে এত সুন্দর নাস্তা তৈরি করে নেওয়া যায়। বিকেলের নাস্তা হিসেবে চায়ের সঙ্গে এটা কিন্তু রাখতে পারেন। এই যে দেখুন কত সুন্দর দেখাচ্ছে। এখন আমি বাদ বাকিগুলো এভাবে দিয়ে নেব। এখন কিন্তু বর্ষার সিজন, আর বর্ষার সিজনে এরকম বিভিন্ন ধরনের নাস্তা পকোড়া এগুলো কিন্তু তৈরি করে অনায়াসে খেতে পারেন। বাহিরের অস্বাস্থ্যকর খাবার খাওয়ার চাইতে বাসায় হেলদি এরকম হোমমেড খাবারগুলো তৈরি করে পরিবারের সদস্যদের দিবেন। এতে করে স্বাস্থ্যটাও ভালো থাকবে, ফুড পয়জনিং হওয়ার কোনো চান্স থাকবে না। তো এই যে দেখুন ঝটপট হয়ে যাচ্ছে। এরকম বিভিন্ন ডিজাইন করে একটু বাচ্চাদের দিতে পারলে বাচ্চারা কিন্তু খুশি হয়ে যাবে। ছোট থেকে বড় সবাই কিন্তু এই নাস্তাটা অনেক পছন্দ করে থাকেন। এখানে আলাদা করে কোনো মশলা ব্যবহার করতে হয় না বা বেশি উপকরণও লাগছে না, যার জন্য এটি খেতে খুবই হেলদি একটি নাস্তা রেসিপি। তো এগুলোকেও এখন আমি উঠিয়ে নিব। আরও কয়টা আমি তৈরি করে নিব, ব্যাটারটা একদম শেষ করব এখানে। কত সহজে খুব সুন্দরভাবে আমি এই রেসিপিটি তৈরি করেছিলাম। আশা করি আপনাদের একটু হলেও উপকারে আসবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো এই যে আমি এটাকে দিয়ে নিয়েছি একদম। তবে এটা অবশ্যই দেওয়ার আগে একটু ঝাঁকিয়ে নেবেন, কেননা যেহেতু চালের গুঁড়া আছে এখানে দেওয়া, এই কারণে এটা জমাট বেঁধে যেতে পারে। তার কারণে আপনারা একটু পর পর ঝাঁকিয়ে নিয়ে তারপর এগুলো দিয়ে দেবেন। এই যে দেখুন একসঙ্গে কতগুলো হয়েছে, 4টা মতো দিয়েছি। একটু ছোট সাইজের করলে 4টাও দেওয়া যায়। তো এখন উঠিয়ে নিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। এই যে দেখুন আমার নাস্তাটা কিন্তু একদম রেডি। তো আমার এই সহজ রেসিপিটি ভালো লাগলে একটা ছোট্ট করে কমেন্ট করে জানিয়ে যাবেন। তো ভালো থাকবেন। এতক্ষণ সময় নিয়ে যারা আমার ভিডিওটি দেখেছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।